হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিদম স্টোরিজ। তো শর্টস ভিডিওতে আমি যেটা বললাম আর কি, এতদিন পর্যন্ত এই রিদম স্টোরিজ চ্যানেলে আমার নাচের ভিডিও ছাড়া অন্য কোনো রকম ভিডিও আমি আপলোড করতাম না। তো সেটাও খুবই ইরেগুলার ছিল, আমি জানি। তো এখন থেকে আমি ঠিক করেছি যে এই চ্যানেলে শুধু নাচের ভিডিও না, বরং হচ্ছে নাচ সম্পর্কিত বিভিন্ন দিনের অভিজ্ঞতা, আমার নাচের ক্লাসের কিছু অভিজ্ঞতা, আরও অনেক কিছু আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের থেকেই সেই দিনটা শুরু করলাম, কারণ আমি শর্টসেও বলেছি যে আগামীকাল আমার নাচের মানে ক্লাসিক্যাল ডান্সের ভরতনাট্যমের ফার্স্ট ইয়ারের এক্সাম আছে। তো কেন আমি ফিজিক্যালি এবছর এক্সাম দিতে পারছি না এবং কয়েক মাস ধরে আমি চ্যানেলে কোনো রকম কোনো নাচের ভিডিও দিতে পারছি না, সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো তোমরা সবাই সাথে থাকো। আর আজকেও আমি কীভাবে কী প্রিপারেশান নিচ্ছি কালকে পরীক্ষার জন্য সেটাও থাকবে এই ভিডিওতে, তো দেখতে থাকো। যাই হোক, এটাই হলো সেই কারণ যেটার জন্য আমি গত ৩ মাস যাবৎ নাচ করতে পারছি না। এই একটা পাতেই আমার প্লাস্টার হয়নি। এর আগে রং খেলার পরের দিন আমার ডান পাটির অ্যাঙ্কেলে ক্র্যাক ধরেছিল এবং ১.৫ মাস পরে প্লাস্টার কাটার ১৫ দিনের মাথায় আমার বাঁ পায়ের হাড়ে খুব অদ্ভুতভাবেই ক্র্যাক ধরে যায়। তো দুটো মিলিয়ে প্রায় ১.৫ মাস ৩ মাসের বেশি হতে গেল যে আমার দুটো পা একবার করে প্লাস্টার করা রয়েছে। এই কারণেই আমি অনেক দিন নাচ করতে পারছি না, আবার কবে পারবো জানি না। কালকে অনেক দিন পরে নিজেকে আবার নাচের সাজে সাজিয়ে তুলব। নাচ না করতে পারলেও এটাই আমার কাছে অনেকটা আনন্দের কারণ হবে, কারণ নাচ না করতে পারায় এতদিন মন অনেকই খারাপ থাকতো, কিন্তু তাও নিজেকে মানিয়ে নিতাম যে সবসময় সবার জন্য ভালো যায় না। এটা হলো আমার নাচের ডায়েরি। হ্যাঁ, এটাই আমার নাচের ডায়েরি। তো এর মধ্যে আমার ভরতনাট্যম পরীক্ষার থিওরির অনেক কিছুই লেখা রয়েছে, সেগুলোকেই আমার মুখস্থ করতে হচ্ছে এবং এখনও আমি সেগুলো নিয়ে পড়তে বসে গেছি। যতই হোক, থিওরির পরীক্ষাটা তো ভালো করে দিতেই হবে, ফিজিক্যালি না করতে পারলেও। তো আমাদের কি কি পড়তে হয় না হয় সেই সম্পর্কিত একদিন অন্য কোনো ভিডিও আমি শেয়ার করব। অবশ্যই নাচেরও পড়াশুনো হয়, যে কোনো কিছু শিখলেই সেটা নিয়ে জানতে হয় মানুষকে। তো সেই জন্যেই আমি মনে করি যে নাচটা ফিজিক্যালি করার পাশাপাশি থিওরিটাও সবার পড়া উচিত। হ্যাঁ, এটাই হলো আমার সেই বহু প্রতীক্ষিত প্রিয় গয়নার সেটটি। এটা হলো ভরতনাট্যমের ক্লাসিক্যাল টেম্পল জুয়েলারি। তো এটা বহু বছরের আমার কেনার ইচ্ছা ছিল এবং সেটা এখন আমার সামনে। সত্যি আমার অনেকটা আনন্দ হচ্ছে। যেহেতু কালকের জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম, তাই ভাবলাম এটার একটা আনবক্সিং ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আজকে আমি এই গয়নাগুলোর কোনোটারই নাম বলবো না এবং এটার কী প্রাইস নিয়েছে সেটাও আজকের ভিডিওতে বলবো না। আমি অন্য একটি ভিডিও বানাবো এই গয়নার ওপরে, যেখানে কোথায় কোনটা পরতে হয় এবং কোন গয়নার কী নাম সেগুলো বলা থাকবে। হ্যাঁ, তোমরা যারা নাচ করো অনেকেই হয়তো জানো, তেমনই অনেকে যেমন জানে না তাদের জন্য এই ভিডিওটা করব। তো একজন ক্লাসিক্যাল ডান্সারই বুঝবে যে এইসব ক্লাসিক্যাল ডান্সের জুয়েলারিগুলোর মর্ম তাদের কাছে ঠিক কতটা। আমার কাছেও ঠিক তেমনই। এই সেটটা আমার বহু বছর কেনার ইচ্ছা ছিল। এমন না যে এর আগে আমার কোনো ভরতনাট্যম জুয়েলারির সেট ছিল না, ছিল, তবে সেটা লাল সাদা পাথরের ছিল অনলি। তো সেটাও আমার কাছে খুবই প্রিয়, সেটাও আমার কাছে যত্ন করে রাখা আছে। কিন্তু এই সেটটা নেওয়ার ইচ্ছা আমার বহু বছরের ছিল। অবশেষে আমি এটা নিতে পেরেছি কিছুদিন আগেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাল এটা পরে হয়তো নাচ করতে পারবো না। কিন্তু তাও আমাকে কালকে এটা পরার পরে কেমন লাগতে চলেছে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। তো এখানে আমার আনবক্সিং ভিডিও প্রায় শেষের দিকে। তোমাদেরকে সব গয়নাগুলোই দেখানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছো যে গয়নাগুলো ঠিক কতটা হচ্ছে সুন্দর। এগুলো সাউথ ইন্ডিয়া থেকেই অরিজিনেটেড। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে আমি কালকে যেভাবে চুলটা বাঁধবো বিনুনি দিয়ে এবং যে ফুলটা দেবো মাথার, সেটা গুছিয়ে রেখেছি এবং তার সাথে রয়েছে শাড়ি এবং ব্লাউজ। হ্যাঁ, এটা নর্মাল কোনো শাড়ি না, ভরতনাট্যমের হাফ শাড়ি। শাড়িটার কালারটাও কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে ইয়েলো কালারের ব্লাউজ রয়েছে। তো এগুলোও আমি গুছিয়ে নিচ্ছি। তবে শাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুটো আলমারি ঘেঁটে শাড়িটা খুঁজতে গিয়ে প্রচুর মেস হয়ে গেছে দুটো ঘরে। সেই মেসেরই কিছুটা অংশ এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে এই মেসের কিছুই আমাকে গোছাতে হচ্ছে না, এটা সবটাই
আমার দিদুনি গুছিয়ে দিয়েছে। তো এইখানে আমি আমার মেকআপের প্রোডাক্টসগুলো এক জায়গায় করে নিয়েছি। কাল হয়তো আলাদা করে আর কোনো মেকআপ ভিডিও বানাবো না, একসাথেই মেকআপের ক্লিপগুলো আমি বড় ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর কি। তো কখনো হয়তো অন্য মেকআপ টিউটোরিয়াল করতেও পারি, আবার নাও করতে পারি। যাই হোক, ছোটোবেলায় আমাদের কাছে মেকআপ বলতে ছিল গোপীনাথের প্যান স্টিক আর ফাউন্ডেশন। যারা নাচ করতে তারা সেটা অবশ্যই জানো। এখন কত নিত্য নতুন রকমের জিনিস বেরিয়েছে, তাই না? কিন্তু ওগুলো কিন্তু একটা ইমোশনের মতন ছিল আমাদের কাছে। তো বিকাল অলরেডি হয়ে গেছে। ঘরে লাইট জ্বালাইনি কারণ প্রচণ্ড গরম, আর কথা বলার জন্য ফ্যানটাকেও অফ রাখতে হয়েছে। তো বেশি গরম যাতে না লাগে তাই লাইটটা আর জ্বালাইনি। এই চ্যানেলটাতে এই ধরনের ভিডিও আপলোডের কথা আমি মোটামুটি 6-7 মাস ধরে ভাবছি, কিন্তু কোনো না কোনো কারণে, অসুবিধার কারণে ভিডিও পোস্ট করা হচ্ছিল না। আর লাস্ট কিছু মান্থ ধরে আমি নাচ করতেও পারছি না, আরও অনেক দিন হয়তো পারবো না। সেই কারণটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটা যদি স্কিপ না করে থাকো তাহলে অবশ্যই জেনে গেছো। তাও আমি চেষ্টা করব যে এখন থেকে এই চ্যানেলটাতে নানান রকমের ভিডিও শেয়ার করার নাচ নিয়ে। রাতের জন্য এখন বেশি আর কোনো কাজ নেই, তাও রাতে যদি কোনো রকম কোনো কিছু করি তাহলে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। সাথে থেকো, বাই। তো এখানে আমি এখন সংযুক্ত আর অসংযুক্ত হস্তমুদ্রার শ্লোকগুলো প্র্যাকটিস করতে বসে গেছি। হ্যাঁ, অবশ্যই আমি পুরো ভিডিও দিচ্ছি না, কখনো হয়তো দেবো পুরো ভিডিও শর্টসে বা বড় ভিডিওতে, তবে আজকে অল্প করে ক্লিপ নিয়েই তাই দিচ্ছি এখানে। ময়ূরখ্য অর্ধচন্দ্রশূলাকঃ ইত্যসংযুক্তহস্তনমষ্টা বিংশতিরিরিতা সংযুক্তহস্তমুদ্রা শ্লোকা অঞ্জলিশ্চ কপোতশ্চ কর্কটস্বস্তিকস্তথা ডোলাহস্ত পুষ্পপুট উৎসঙ্গ শিবলিঙ্গকः কটকাবর্ধনশ্চৈব কর্তরি স্বস্তিকস্তথা। এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়, রাত হয়েই গেল। আজকের ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। সন্ধ্যা থেকে পড়াশোনা আর থিওরি পড়া ছাড়া তেমন নতুন কিছু করা হয়নি শেয়ার করার মতন। এবার আইব্রোটা ভেবেছিলাম ফিল আপ করাতে যাব, যেহেতু 3 মাসের বেশি আইব্রো করানো হয় না, কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। কি আর করা যাবে, এভাবেই কালকে মেকআপ করে যেতে হবে। যাই হোক, চাইবো কালকের পরীক্ষা সবার খুব খুব ভালো হোক। এখন আর দেরি না করে ব্লগটাকে এখানেই এন্ড করব। সবার যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। বাই বাই।